Hello everyone, welcome back to my channel Dipsani's World and welcome back to a new YouTube vlog. আজকে হচ্ছে 11 ফেব্রুয়ারি। তো আজকে সকালবেলায় ভাবছিলাম ব্রেকফাস্টে আগের দিনে আনা পাও ভাজিটা বানাবো, সেই কারণে সেই মতো ব্রেড আর বাটার নিয়ে নিয়েছিলাম। একটা প্যান গ্যাসে গরম করতে দিয়ে তার মধ্যে একটুখানি বাটার দিয়ে ভালোভাবে বাটারটাকে মেল্ট হতে দিচ্ছিলাম। মেল্ট হয়ে যাওয়ার পরে তাতে পরিমাণ মতো চাট মশলা, কাশ্মীরি চিলি পাউডার, সল্ট দিয়ে ভালোভাবে সেটাকে নাড়াচাড়া করে নেওয়ার পরে সেই পাওভাজি ব্রেডগুলোকে এরকম মধ্যে দিয়ে দিতে হবে। আর আমি একটুখানি মশলা ব্রেড এনেছিলাম, তাই তার মধ্যে মশলা দেওয়াই ছিল আগে থেকে। তারপরে আরেকটু বাটার দিয়ে তার মধ্যে একটু ধনে পাতা ভালোভাবে ফ্রাই করে নিয়ে মিডিলে আরেক সাইডে দিয়ে ভালোভাবে সেটাকে ভেজে নিচ্ছিলাম। তার সাথে কড়াইতে আগে থেকে সিদ্ধ করে রাখাম কড়াইশুঁটি, টমেটো এবং একটা আলুকে বাটার এবং তেলে ভালো করে ফ্রাই করে নিয়ে এরকমভাবে ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছিল। তো তারপরে অলমোস্ট রেডি আমাদের পাওভাজি। প্লেটে সেই পাওভাজিগুলোকে তুলে তার সাথে গ্রেভিটাকেও নিয়ে নিয়েছিলাম, তার উপরে কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ এবং সাথে শসা ও লঙ্কা দিয়ে সার্ভ করেছিলাম গরম গরম স্ট্রিট ফুড পাওভাজি। একেবারেই ঘরে বানিয়েছি, তো খেতে দুর্দান্ত হয়েছিল। আর আজকে আরও একটা প্ল্যান আছে, একটা জায়গায় যাব, তার চটপট স্নান করে আবার রেডি হয়ে নিয়ে তোমাদের কাছে আসছি। দেখো, যেমন ভাবনা তেমন কাজ, চলে এসেছি আমরা ময়দানের ভিক্টোরিয়াতে। আমি যতবারই ভিক্টোরিয়া এসেছি কখনোই ভেতরে মিউজিয়ামটা যেতে পারিনি, তো সেই আফসোসটা দূর করতেই এবং সুযোগও পেয়েছিলাম, তাই চলে এসেছিলাম চটপট বিকেল 4টের মধ্যে দুটো টিকিট কেটে ঢুকে পড়েছি ভিক্টোরিয়াতে। একই সাথে মিউজিয়ামের টিকিটটাও কেটে নিয়েছিলাম, কারণ আজকে যেহেতু মানডে বা কোনো ন্যাশনাল হলিডে নয়, তো মিউজিয়ামটা ওপেন আছে। এখন ঠিক প্রায় 4:15 হয়েই গেছে। দেখো সানসেটটা কি সুন্দর লাগছে সূর্যকে দেখতে। তো এই পাশে বিভিন্ন সুন্দর বাগানও ডেকোরেট করা ছিল, তো সেই দিকটা অবশ্যই ঘুরবো, কিন্তু যেহেতু হাতে সময় নেই এবং 6টার মধ্যে মিউজিয়াম বন্ধ হয়ে যায়, তো সেই কারণে আর সময় নষ্ট না করে মিউজিয়ামের দিকেই যাব। তো যাওয়ার পথে বিভিন্ন মুহূর্তগুলো তোমাদের সাথে ক্যাপচার করেছি, এগুলো দেখানোর চেষ্টা করছি। দেখো আজকে কিন্তু উইকডেজ হওয়া সত্ত্বেও প্রচুর মানুষ এসছে এবং প্রতিদিনই এখানে শীতকালে প্রচুর মানুষ কিন্তু আসে। কেউ ফটোশ্যুট করতে আসে, কেউ ঘুরতে আসে এবং কেউ অনেকে পিকনিক করতেও কিন্তু আসে। তো এই জায়গাটায় অনেকেই ছবি তুলছিল, আমিও 2-4টে ছবি তুলে নিয়েছিলাম। এখানে দেখো বসার কি সুন্দর ব্যবস্থা রয়েছে। হাতে সময় নিয়ে আসলে কিন্তু এখানে অনেকটা টাইম কাটানো যায়, যেহেতু আস্তে আস্তে 4টে বেজে গেছে। আর আজকের দিনটা একটু মেঘলাই ছিল, সেই কারণে সময় নষ্ট করব না, চটপট যাব। তো তারপরে বাগানটা আবার ঘুরে দেখব। এই দিকটাতে অনেকেই ছবি তুলছিল, তো আমারও ইচ্ছে হলো যে কয়েকটা ছবি তুলি। তো সেই করতে করতে অনেকটা টাইম কেটে গেল, প্রায় 5টা বাজতে যায়। তো হাতে বেশি যেহেতু সময় নেই, তো 4:45টার মধ্যেই চলো যাই আগে মিউজিয়ামটা ভেতরে ঘুরি। আর এখানে দেখো গোলাপের বাগান এবং সাথে সাথে কি সুন্দর ফুল হয়েছে। এটা কি ফুল একটু তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও তো। আর এখানেও দেখলাম লাইন পড়েছে প্রচুর এবং ব্যাগ চেকিং হচ্ছে, যে কোনো রকম প্লাস্টিক বটল থাকলে কিন্তু এখানে নিয়ে ঢোকা একেবারেই অ্যালাউ না। তো সেই মতো চেকিং করে টিকিট থেকে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছি। মিউজিয়ামের ভেতরটা দুর্দান্ত সুন্দর সাজানো এবং প্রচুর বড় জায়গা। আমি যেহেতু কোনো দিনও কলকাতায় জন্মগ্রহণ করেও এই মিউজিয়ামের ভেতরে আসার সময় সুযোগ কোনোটাই পাইনি, তো সেই কারণে আমার ফার্স্ট টাইম এসে খুব ভালো লাগছে। তো তোমরা কতবার এসছো আমাকে একটু জানিও, এবং আমার মতো কি কেউ এখনও আছো যারা ফার্স্ট টাইম ভিজিট করবে বা করেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো চলো আর কথা বলবো না, চটপট মিউজিয়ামের ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাই। এটা 6টায় বন্ধ হয়ে যায়, তো 1 ঘন্টার মধ্যেই ঘুরে বেরোতে হবে, বেশি সময় নষ্ট করা যাবে না। কিন্তু মিউজিয়ামটা যতটা বড় আমার মনে হলো যে এটা ঘুরতে কিন্তু ভালোভাবে ঘুরে দেখতে কিন্তু 3 থেকে 4 ঘন্টা সময় মিনিমাম লাগবেই। যেহেতু হাতে সময় কম এবং ফার্স্ট টাইম, তাই একটু কমের ওপরেই ঘুরে আমাকে বেরিয়ে যেতে হবে। তো আমি আবার যখন আসবো তখন কিন্তু অনেকটা সময় নিয়ে আসার ইচ্ছে আছে এবং বেশ ভালো মতো প্রতিটা জায়গা ঘোরার ইচ্ছে রয়েছে। তো আমি যতটা ঘুরেছি ততটাই তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা দেখতে থাকো এবং এনজয় করো ভিডিওটা। দেখো এখানে শোকেসে কি সুন্দর করে সমস্ত তলোয়ার ও বিভিন্ন অস্ত্রশস্ত্রগুলোকে মানে প্রিজার্ভ করে রাখা রয়েছে। আর এদিকে অনেক কোটেশন ছিল, তো এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে নিশ্চয়ই 1 ঘন্টায় আমি আর ঘুরতে পারবো না। তো
তো যাই হোক, তার সাথে ভিডিও করতে হচ্ছিল, চেষ্টা করলাম যতটা তুলে ধরা যায় ভিডিওতে। আর এখানে একটা চেয়ার ছিল খুব সুন্দর, মানে আগেকার জিনিসপত্রগুলোকে এত সুন্দরভাবে রেখেছে। তো জোড়াসাঁকোয় গেছিলাম যখন, ওখানেও দেখলাম অনেক মানে সুন্দর করে ব্যবস্থাগুলো করেছে ওরা। তো এখানকার জিনিসটা আমার খুব ভালো লাগলো। তো এখানে দেখো বিভিন্ন রকমের তলোয়ার, যেগুলো বললাম তোমাদেরকে, বিভিন্ন প্রত্যেকটা আলাদা আলাদা সেপারেট শোকেসে ওরা এভাবে জিনিসগুলোকে রেখেছে। তো এগুলো মেনটেন্সেরও প্রচুর সময় লাগে এবং ওরা মেনটেন করে খুব সুন্দরভাবে, যার জন্যে এতটা ভালোভাবে এতদিন পর, এত বছর পর রাখা সম্ভব হয়েছে। তো একটা একটা করে ঘুরে দেখছি। এই ভেতরটাতেও দেখলাম অনেক জায়গায় বসার জায়গা করেছে। দেখো এখানে কামান রয়েছে অনেক কটা। এটা হচ্ছে ওই ভেতরে যে মিউজিয়ামটা, যে মেন হল ঘরটা, তার বাইরেও মানে বাইরেটা তো খুব সুন্দরভাবে দেখলাম যে সাজানো রয়েছে। তো ওই জায়গাটাই ঘুরছিলাম। আর এখানে দেখো একটা এরকম ওপরে শোকেস করে, ওখানটাতে সুন্দর ছোটো ছোটো বই অনেক কিছু রাখা রয়েছে। আর এখানে দেখো একটা আগে যে যুদ্ধের যে একটা রেপ্লিকা করা রয়েছে এখানে। আর এখানে কামানটা দেখো দুর্দান্ত ছিল। এখানে দেখলাম অনেকে মাটিতেও বসে রয়েছে, যেহেতু ভেতরে অনেক চেয়ার টেয়ার ছিল, যে বেঞ্চ পাতা ছিল সেগুলো ভর্তি হয়ে গেছিলো। আর এখানে অনেক বন্দুকগুলো ছিল। আর তারা এখানে ক্লাইভের একটা বড় স্ট্যাচু রয়েছে, তো এখানটাতে দাঁড়িয়েও ছবি তুলে নিয়েছিলাম। আর এই শোকেসে প্রচুর জায়গাতেই এরকম দেখলাম তলোয়ার রাখার অনেক ফটো রাখা ছিল। তো এইগুলোও একটু দেখছিলাম। দেখো এই যে এদিকটাতে এই পাশে আরেকটা ঘর ছিল, তো ওই ঘরটার মধ্যে দেখো রবীন্দ্রনাথ অনেকের ফটো এখানে ছিল, ফ্রেমিং করে ওরা ওয়াল হ্যাঙ্গিং হিসেবে রেখেছে। আর এখানে জায়গাটা সত্যি খুব সুন্দর, এবং ঘুরে সময় করে দেখতে পারলে কিন্তু অনেক কিছু জানার এবং রয়েছে। তাই সবাইকেই বলবো যারা এসেছো বা আসবে, একটু সময় নিয়েই হাতে এসো। অনেকে তো দেখলাম তো সকাল থেকেও আসে, যেহেতু এটা সকাল বা 10টার মধ্যে খুলে যায়। তো অনেকে এখানে এসে পিকনিক করে, তো তাদের হাতে অনেকটা সময় থাকে এবং পুরোটা ঘুরে ওরা দেখতেও পারে। তো যাই হোক, আমরা অনেকটাই ঘুরে ফেলেছি, এখন 5:30টার কাছাকাছি হয়ে গেছে। এদিকটা দেখো এই ঘরটাতেও দেখলাম যে অনেক ফটো ফ্রেম রয়েছে, তো সেগুলোই দেখছি। আর দাঁড়াও, এইদিকে আগে একটা স্ট্যাচু রয়েছে, তো চলো যাও কাছ থেকে গিয়ে দেখাই তোমাদেরকে। এবার তোমাদেরকে আমি দেখাবো যেটা আমার এই মিউজিয়ামের সব থেকে অ্যাট্রাকটিভ লেগেছে। সেটা হচ্ছে এখানে দেখো দ্য স্টেটমেন্ট, আনন্দবাজার পত্রিকা, প্রত্যেকটা নিউজ পেপারের 15 আগস্ট 1947-এর পেপারটা রয়েছে। মানে স্বাধীনতা দিনে যে পেপারটা হয় সেইটাই এখানে রয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা নিউজ পেপার কোম্পানি রাখা রয়েছে এখানে। সত্যি এটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মানে এত বছর আগের একটা মুহূর্ত ওরা এভাবে প্রিজার্ভ করেছে। তো চলো, এখন 6টার কাছাকাছি, 6:45 হয়েই গেছে। তো এখান থেকে বেরোনো যাক। দেখো এই মেন এক্সিট গেটটা থেকে কি সুন্দর লাগছে বাইরের পুরো ভিউটা।
তো বেরিয়ে এসেছি, তো হাতে আর 15-20 মিনিট মতো আছে, তো চলো একটু লেকের পাশেই বসবো ভাবলাম। তো দেখাচ্ছি বাইরেটা দিয়ে, দেখো এরকম সুন্দর লাগছে ভিক্টোরিয়াটাকে। তো এখানে লেকের পাশেও অনেকটা ফটোজেনিক এরিয়া বলেই মনে হয়েছে, তো এখানে অনেকেই ফটো শ্যুট করছে, ভিডিও করছে। তো আমিও সেই ফাঁকে তোমাদের জন্য কয়েকটা ক্লিপিংস নিয়ে নিলাম। তো এবার 6টা বাজতে যায়, তো এবার আস্তে আস্তে বেরোতে হবে। তো এরপরে একটা লাইট শো হয়, সেই শোয়ের আবার আলাদা করে টিকিট 100 টাকা করে কাটতে হয়। তো সেই টিকিট কেটে তোমরা কিন্তু লাইট শো দেখতে পারো। তো আমরা যেহেতু মিউজিয়ামটা ঘুরবই বলেই এসেছি, তো আজকে শো দেখার কোনো প্ল্যানিং নেই, তারপর বাড়িও ফিরতে হবে, সেই কারণে ঘোরাঘুরিও করছি। তো এখন খিদে পেয়ে গেছে, বাইরে একটু কিছু খেতেও হবে। তো চলো এবার বেরোনো যাক। আর মেন গেট থেকে বেরিয়ে তোমাদেরকে নাইট ভিউটা শেয়ার করছি। দেখো জাস্ট লাইট জ্বলার পরে ভিক্টোরিয়াটাকে কত সুন্দর লাগছে। এবার একটু মোমো আর ধোসা অর্ডার করেছিলাম, এবার বাড়ি ফিরো। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও। গুড বাই।